হ্যালো গাইজ, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো গাইজ, তোমরা সেশন নিয়ে অনেকজনে বুঝো, অনেকজনে বুঝো না। বাট এই ফরেক্স যতগুলো ফরেক্স মার্কেট আছে, এতগুলো ফরেক্স মার্কেটের ভিতর কয়টা সেশন আছে আর কয়টা সেশন কাজ করে, বাট কত ঘন্টা টাইম ফ্রেমে কাজ করে, এটা অনেকজনে বুঝো, অনেকজনে বুঝো না। যারা নতুন তারা তো একদমই বুঝো না, আর যারা পুরানো তার ভিতরে অনেকজনে বুঝে, অনেকজনে বুঝো না। এই ভিডিওটা না বুঝলে বারবার করে দেখি, বুঝে নিও। আর সেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা একজন ট্রেডারের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর এটা একজন ট্রেডার ভালোভাবে বুঝে লাগে, আর একজন ট্রেডার ভালোভাবে ট্রেডার কোনোদিনও হইতে পারবো না ফরেক্স ট্রেডিংয়ের ভিতরে, ঠিক আছে? আর এই সেশনগুলো কী কী, কোন সেশনের সাথে কোন সেশন, এটা আমি বলে দিতেছি। তো এই সেশন হয় 4 রকমের সেশন, ঠিক আছে? সিডনি আর হচ্ছে টোকিও, এটা হচ্ছে একটা সেশন, ঠিক আছে? আর হচ্ছে নিউ ইয়র্ক আর হচ্ছে লন্ডন, এটা হচ্ছে ইউরোপিয়ান সেশন, ঠিক আছে? এটারে বলে সেশন। আর হচ্ছে সিডনি হচ্ছে টোকিও, এটারে বলে এশিয়ান সেশন। আর এশিয়ান সেশনের ভিতরে সব ভলিউম বেশি, টোকিওতে বেশি ভলিউম থাকে, ঠিক আছে? অতিরিক্ত ভলিউম থাকে টোকিওতে, টোকিও তো থাকে। আর হচ্ছে ইউরোপিয়ানের ভিতরে ইউরো ইউএসডি হচ্ছে ইউরোপিয়ান সেশন, এটার ভিতরে ভলিউম থাকে। আর এটার ভিতরে তোমাদের 12 ঘন্টা টাইম ফ্রেমের বেশ কম, আগে ছিল কিন্তু 8 ঘন্টা টাইম ফ্রেমের বেশ কম, আর বর্তমানে 12 ঘন্টা। এই 12 ঘন্টা টাইম ফ্রেমটা কারা বেশ কম করছে? যারা বড় বড় গ্লোবাল ট্রেডার আছে তারা এই টাইমটারে বেশ কম করছে, ঠিক আছে? 12 ঘন্টা টাইম ফ্রেমের বেশ কম। আশা করি আমার কথা বুঝতে পারছো, ঠিক আছে? আর তো ওই ফরেক্স ট্রেডিংয়ের ভিতর হয় 4 রকমের সেশন। আর সেশনটা কী সেশনটা ভালোভাবে এখন বলছি, বুঝে নিছো। তো আরেকবার বলি, তো ইউরোপিয়ানের ভিতরে 4 রকমের সেশন হয়। আর 4 রকমের সেশনের ভিতরে এশিয়ান সেশনের ভিতরে হচ্ছে সিডনি আর হচ্ছে টোকিও সেশন, ওকে? আর হচ্ছে নিউ ইয়র্ক আর হচ্ছে লন্ডন, এটা হচ্ছে ইউরোপিয়ান সেশন, ঠিক আছে? আর যতগুলো ফরেক্স ট্রেডিং এটার ভিতরে আছে এই 4 রকমের সেশন, এই 4 রকমের সেশন ছাড়া আর কোনো সেশন নাই। অনেকজন অনেক রকমে বলে, ওগুলো হচ্ছে ফাউ, ঠিক আছে? আশা করি আমার কথা বুঝতে পারছো। তার এই 4 রকমের সেশনে মানুষে ট্রেড করে, যারা গ্লোবাল বড় বড় ট্রেডার যারা আছে তারা ট্রেড করে এই 4 রকমের মার্কেটের ভিতরে। আর 4 রকমের মার্কেটের ভিতরে মার্কেটের ভলিউম অনেক বেশি থাকে, এগুলোর একটা নির্ধারিত টাইম আছে, ওই টাইম মতে মার্কেটে ভলিউম অতিরিক্ত বেশি থাকে। আশা করি আমার কথা বুঝতে পারছো, ঠিক আছে? তো এই আরেকটা কথা তোমাদেরকে বলি, তো সিডনিতে এশিয়ার ভিতরে কিন্তু সিডনি অনেক বেস্ট ট্রেডিংয়ের জন্য, অনেক বেস্ট ট্রেড নিলে মার্কেটে ভলিউম অল টাইম বেশি থাকে, অল টাইম, ঠিক আছে? আর হচ্ছে নিউ ইয়র্কের ভিতরে ইউরোপিয়ান সেশনে বলতেছি, ইউরোপিয়ান সেশনের ভিতরে হচ্ছে ইউরো ইউএসডি, তারপর এনজিডি, এগুলোর ভিতরে বেশিরভাগে কি মার্কেটে ভলিউম বেশি থাকে। আমেরিকার যে সঙ্গে আমার কি মার্কেট শুরু হয়, ঠিক আছে? তো এটা তোমরা একটু দেখে নিবে, আমেরিকার যে সময় মার্কেট শুরু হয়, বাংলাদেশ টাইম কটা, এটা একটু মার্কেট দেখে নিবে। দেখে ওই টাইমে মার্কেটে তোমরা ঢুকবা, মার্কেটের অনেক বেশি অতিরিক্ত ভলিউম দেখবা, একদম হাই ভলিউম দেখবা, হাই মার্কেটে অতিরিক্ত ভলিউম দেখবা। আর হচ্ছে এশিয়ানের ভিতরে হচ্ছে তোমার সিডনি, ঠিক আছে? সিডনি সেশন কনফার্ম খুলে এটা একটু তোমরা দেখে নিবা। তো দেখি ওই টাইমে সিডনিতে যাবা, দেখবা অতিরিক্ত মার্কেটে ভলিউম একদম বলার বাইরে, মোমেন্টাম মার্কেটে অনেক বেশি থাকে ওইসব টাইমে। আশা করি আমার কথা বুঝতে পারছো, ঠিক আছে? সেশন নিয়ে আর কেউগা কোনো কিছু ডাউট থাকবে না, আশা করি বুঝতে পারছো। 12 ঘন্টার কিন্তু এখানে টাইম ফ্রেম বেশ কম, আগে 8 ঘন্টার টাইম ফ্রেম বেশ কম ছিল, এখন 12 ঘন্টার টাইম ফ্রেম। বড় বড় ট্রেডার যারা আছে, গ্লোবাল মার্কেট ট্রেড করে বড় বড় ট্রেডার যারা, তারা 12 ঘন্টার করে ফেলেছে, ঠিক আছে? এটা কিন্তু ছোটো যারা ট্রেডার এটা তারা করতে পারবে না কোনোদিনও, বড় যারা ট্রেডার তারাই এটা করছে। আশা করি কথাগুলো বুঝতে পারছো। যারা বড় বড় ট্রেডার তার দ্বারা এটা সম্ভব, টাইম ফ্রেমটা বেশ কম করা, তারাই করছে এটা 12 ঘন্টা। আগে 8 ঘন্টা ছিল, এখন 12 ঘন্টা করে ফেলেছে। এখন একটার সাথে একটা বেশ কম 12 ঘন্টা। এশিয়ার আর হচ্ছে নিউ ইয়র্ক সেশন একটার সাথে একটা 12 ঘন্টার বেশ কম, ঠিক আছে? তোমরা ট্রেড নিতে সময় ওইভাবে টাইম ফ্রেম দেখি তারপরে ট্রেড নিবা, তাহলে আশা করি আর কোনো সমস্যা হইতো না।
আশা করি সবাই আমার কথা বুঝতে পারছো আমি কি বুঝাতে চাইতেছি। আর একবার আমার কথা না বুঝতে পারলে বারবার বুঝে নিও। আর সেশন নিয়ে আর কোনো কেউ ভিতরে ডাউট থাকবে না, সবাই আশা করি বুঝতে পারছো।